তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি সকাল সকাল রাঁধতে চলে আসলাম। আমি রুই মাছ দিয়ে পটল আলু দিয়ে রান্না করব। রুই মাছ দিয়ে দিলাম কড়াইতে। রুই মাছটা ভাজা হোক, লাল হতে থাকুক। ভাজাটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলি। নামিয়ে ফেলে যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িটা বসাই দিলাম। মাছ ভাজার তেলগুলো এর মধ্যে দিয়ে দিই। আমি এখন এক এক করে মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিই লবণ, দিয়ে দিই মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া, আদা রসুন বাটা আজকে নাই, এই জন্য আর দিলাম না। আমি এখন মশলাটা কষাবো, তারপরে পটল আলু এইগুলো কাটা আছে এগুলো পরে দেব। এখন মশলাটা হতে থাকুক কষানো। মশলাটা দেখেন কষানো হয়ে গেছে, আমি আলু পটল গুলো দিয়ে দিলাম। আলু পটল দিয়ে দিলাম। এবার আলু পটল গুলো কষানো হতে থাকুক, আমি আবার ঢেকে দিই। কষানো হতে থাক, আবার পরে ঝোল দিব। আবার আসছি আপনাদের সামনে পরে। আমার তরকারিটা কষানো হয়ে গেছে পটল আলুর। আমি এখন ঝোলের পানি দিয়ে দিই। ঝোলের পানি দিয়ে দিলাম। আমি এর মধ্যে এখন মাছ দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিই। রুই মাছ, রুই মাছ দিয়ে দিলাম। এখন এইভাবে হতে থাকুক আস্তে আস্তে। আমি এখন ঢাকা দিয়ে দিই, আস্তে আস্তে হতে থাক। তা আমার রুই মাছের তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। দেখেন এই যে হয়ে গেছে, আমি নামাই ফেললাম। তা ভাই বোনেরা, আমার তরকারিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।